ফ্রেন্ডস, তন্দ্রা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে লাস্ট ডে আন্দামান, মানে আজকে আমাদের বিকেলে ফ্লাইট। তো আমরা আজকে টাটা বাই বাই করে আন্দামান থেকে বিদায় নেব, কারণ আজ এই 8 দিন ধরে আমরা এত মজা করেছি যেতে তো ইচ্ছে করছেই না, কি মনটা খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমাদের প্ল্যান রয়েছে চিড়িয়াটাপু। তো চিড়িয়াটাপু ঘুরবো, লাঞ্চ করব, তারপরে গাড়ি আমাদের এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে যাবে। আমাদের 3:40-এ ফ্লাইট, তো আমরা মোটামুটি 2টোর মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। মন খারাপ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, কারণ একদম বিশ্বাস করে একদম যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর বিউটিফুল প্লেস। তো আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, পাপাই আর আমি রেডি হয়ে নিয়েছি। মানে আমাদের যে গ্রুপটা আজকে আন্দামানের পুরো ড্রেসটা পরেই আন্দামান থেকে আর কি আন্দামানকে বিদায় দিয়ে চলে যাব। সবাই দেখো আন্দামানের ড্রেস পরে নিয়েছি, আন্দামান থেকে যে ড্রেসটা কিনেছি পাপাইও পরে নিয়েছে। আর নটিকা থেকে আমাদের যে নাচ সুন্দর করেছি বলে যে টুপিটা আমাদেরকে গিফট করেছে সেটাও পরে নিয়েছি। তো পুরো আন্দামানের সাজে আজকে এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, চলো আমার সাথে দেখতে থাকো। ব্রেকফাস্ট আমাদের দিতে চলে এসছে। আমরা নিয়েছি লাচ্চা পরোটা, প্লাস ওর সাথে আরও কী ডাল সবজি সব দিচ্ছে। তো এই আজকে আমাদের ব্রেকফাস্ট, এখন খাবো। চলে এসছি মুন্ডা পাহাড় মানে চিড়িয়াটাপুতে। তো এই যে এখন সবাই এন্ট্রি করছি। তো এখানে কিছুক্ষণ থাকবো, ঘুরে দেখবো। এখানে একটা বিচও রয়েছে। চলো আমাদের হাঁটো। এটা হচ্ছে আমার পাপায়ের ড্রেস, আর এটা হচ্ছে আমাদের শান্তনুরের ড্রেস। চুটকে কোথায়? এটা হচ্ছে চুটকে ড্রেস। সবাই সেম ড্রেস পরেছি। আমার ড্রেসটা দেখিয়ে দাও। এটা হচ্ছে আমার ড্রেস। তো লাস্ট ডে আজ, তো লাস্ট ডেতে সময় কাটাচ্ছি নিজেদের মতন করে, হাতে বেশি সময় নেই। তো আস্তে সুস্তে সুন্দরভাবে আন্দামানকে উপভোগ করছি এবং আজকে লাস্ট চলে যাব আমরা। তো খুবই সুন্দর জায়গা, ভালো লাগছে এখানকার প্লেসটা। মনে হচ্ছে স্নান করি, কিন্তু না, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে স্নান করলে হবে না। তো এত সুন্দর একটা মানে জায়গায় এসে ঘুরে মানে মনটা যেতেই চাইছে না, তো তবুও যেতে হবে। তো আমরা এখন ডাব খেতে যাচ্ছি, ডাব খাবো, তারপর এখান থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। আমরা এখন যে জায়গাটায় আসছি সেই জায়গাটার নাম হচ্ছে কদিয়াঘাট মৌভা ব্রিজ। তো দেখো ব্রিজটা এত সুন্দর, খুবই সুন্দর, উপরে পাহাড় রয়েছে। তো আমরা এখন এই পয়েন্টটাই রয়েছি, কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সত্যি খুব মানে কষ্টের, এত ভালো লাগছে এই মনে হচ্ছে এই 1 ঘন্টা আছে, আবার মনে হচ্ছে যে আর 1 ঘন্টা পর আবার বেরিয়ে যেতে হবে। তো খুবই খারাপ লাগছে। আর এত সুন্দর সুন্দর ভিউ দেখছি আজকে, মানে আমরা সিটি সাইট সিন করতে বেরিয়েছি। তো সিটি ভিউ এত সুন্দর, জায়গায় জায়গায় বিচ রয়েছে, সুন্দর সুন্দর জায়গা রয়েছে, দেখার অনেক কিছু রয়েছে। সত্যিই আন্দামানে মানে এসে কেউ যদি মনে করে 1 মাসও থাকবো, 1 মাসের ট্যুর করবো, তাতেও কেউ বোর ফিল করবে না যে না ধুর ভালো লাগছে না, এরকম কোনো ফিল আসবে না। থেকে বেরিয়ে যাব, আর বেশি সময় থাকা যাবে না, অলরেডি দুপুর 12টা বেজে গেছে। তো আমরা এখন হোটেলে যাব। হোটেলে বলতে যে কোনো একটা রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করবো। সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে এয়ারপোর্টে চলে যাব, কারণ 2 ঘন্টা আগে তো মিনিমাম যাবই। তো মিনিমাম 1:30-1:45-র মধ্যে এয়ারপোর্টে ঢোকার চেষ্টা করব। তো 1 ঘন্টা তো খেতেই লাগবে। তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন খেতে এসেছি। তো এই যে আমাদের খাবার চলে এসছে। আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি, তার সাথে এখানে একটা পাঁপড় দিয়েছে, আর একটা কি একটা যাই হোক চাটনি ফাটি কিছু দিয়েছে, আর এখানে সালাদ দিয়েছে। ভালো খেতে উৎপল। দই নিয়েছি লাস্ট পাতে, এটা হচ্ছে আমি নিয়েছি মিষ্টি দই, উৎপল টক দই নিয়েছে। তো এই হচ্ছে দই, তো দই খাবো।
তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, তো চলে এসেছি এয়ারপোর্টে। এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকবো, এত রোদ, পুরো কালো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাড়ি যাওয়ার অপেক্ষা রাখেনি, এত কালো হয়ে গেছি, মানে আমাদেরই জারোয়া লাগছে আর কি। তো চলো এয়ারপোর্টের ভেতরে যাওয়া যাক। আমি ভিডিও করবো, বাবা ভিডিওটা কর। ও করবো কর বাবা, দেখে এই দার্শনিক আসলে অলরেডি এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। তো আমাদের যে ফ্লাইট স্পাইসজেট পুরো অন টাইমে রয়েছে, দেখতে পারো 15টা 40 মানে 3টে 40। তো এখন আমরা যাব বোর্ডিং পাস করাতে, কারণ আজকে আমাদের এবার অনলাইন বোর্ডিংটা হয় না। সারাদিন অনলাইন বোর্ডিং হয়ে গেছিলো, কিন্তু এবার অনলাইন বোর্ডিংটা হয়নি, এখান থেকেই বোর্ডিং করাতে হবে। তো সামনে উৎপল যাচ্ছে, এখানে উৎপল এই যে এখানে ব্যাগেজগুলো চেকিং দিচ্ছে। আচ্ছা, নাম্বার 3 থেকে আমাদের এন্ট্রি হবে। আমাদের প্লেনও চলে এসছে স্পাইসজেট। কিন্তু অনেক বড়। খাও তাড়াতাড়ি, সিট বেল্ট বলতে বলছে। মন খারাপ আমাদের, কারণ আর কিছুক্ষণের মধ্যে কলকাতা ল্যান্ড করে যাব, মানে এখনই উঠে যাব, এখনই টেক অফ করবো আমাদের আমাদের স্পাইসজেট। তো স্পাইসজেটে আমরা এখন উঠে গেছি। তো দেখো বাই বাই করছি পুরো আন্দামান শহরটাকে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো মন খুব খারাপ, মনে হচ্ছে কি করে 8টা দিন চলে গেল, বুঝতেই পারলাম না। তো চলো কলকাতা নেমে আবার কথা হবে। তো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে অলরেডি। তো চলো আজ আন্দামানকে বিদায় দিয়ে মহাকাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে জেনে আসি আজকে আমাদের আন্দামান ট্যুরের টোটাল খরচ কত হয়েছে। তো আমাদের আন্দামান ট্যুরের টোটাল খরচ হয়েছে 1,06,000। আমাদের ইন্ডিভিজুয়ালি নয়, দুজনের খরচ হচ্ছে 1,06,000। তো ডে 1-এ আমাদের কলকাতা থেকে আন্দামানের প্লেনের ফ্লাইটের টিকিটের খরচ পড়েছে 6,500 টাকা পার হেড অ্যাপ্রক্স। তো আমাদের ফ্লাইটটা ছিল ভিস্তারাতে ইনক্লুডিং ফুড ছিল, মানে ম্যান্ডেটরি ছিল। তো সেই জন্য আমাদের আলাদা করে খাবার কিনতে হয়নি। তো আন্দামান এয়ারপোর্ট থেকে নেমে আমাদের অটো ভাড়া করতে হয়েছে, এবং যার যেমন হোটেল রয়েছে সেই হিসাবে যাওয়ার মধ্যে 200 থেকে 250 টাকা করে অটো ভাড়া পড়বে। তো আমাদের পড়েছিল 200 টাকা। তো আমরা যে হোটেলটায় ছিলাম ফার্স্ট ডে, তো সেই হোটেলটার নাম হচ্ছে সিটি ভিউ। তো সেই হোটেলের কস্ট পড়েছিল 2,500 টাকা পার ডে। আর সেলুলার জেলে আমরা যে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে গেছিলাম সেটার কস্ট পড়েছিল 300 টাকা, যেটা আমাদের অনলাইনে টিকিট কাটতে হয়েছিল। আর হচ্ছে পোর্ট ব্লেয়ার টু হ্যাভলকে যে ক্রুজে করে আমরা গেছিলাম, সেটা পার হেড 1,150 টাকা করে আমাদের ক্রুজের ভাড়া পড়েছিল। আমাদের সমস্ত টিকিটই মেক মাই ট্রিপ থেকে কেটেছিলাম। তো হ্যাভলকে যে হোটেলটাই ছিলাম আমরা, সেই হোটেলে পার ডে খরচ পড়েছিল 2,750 টাকা করে অ্যাপ্রক্স। তো আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে রাধাকৃষ্ণ হোটেল। হ্যাভলকে আমরা স্কুটি ভাড়া করেছিলাম, স্কুটির রেন্ট নিয়েছিল 500 টাকা করে, 600 টাকা করে নেয়, তো একটু দামাদাম করলে 500 টাকাই হয়ে যায়। হ্যাভলক থেকে নিলে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকেও নটিকা ভাড়া করেছিলাম, সেদিনকে আমাদের খরচ পড়েছিল 1,850 টাকা করে। প্রথম দিন আমরা নটিকা লাইট চেপেছিলাম, পরের দিনকে আমরা শুধু নটিকাতে চেপেছিলাম, 1,850 করে পার হেড পড়েছিল। তো নীল থেকে আবার পোর্ট ব্লেয়ার যে আমরা এসেছিলাম, তো আমাদের ক্রুজের টিকিট পড়েছিল আবারও 1,850 করে। আর আমরা পোর্ট ব্লেয়ারে যে লাস্ট 3-4 দিন যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম হচ্ছে রিপ আটলান্টিক্স। হোটেলটার পার ডে কস্ট ছিল 2,700, যেটা হোটেলটা ছিল 3 স্টার। আর পোর্ট ব্লেয়ার টু রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডে আমরা যখন বোটে করে গেছিলাম, সে বোটের কস্ট ছিল পার হেড 1,000 টাকা করে। আমরা জলিবয় যেদিন গেছিলাম, জলিবয়ের দিন আমাদের কারের ফেয়ার পড়েছিল 2,500। আর আমাদের ওখানকার যে লঞ্চ ভাড়া পড়েছিল 1,850 টাকা ইনক্লুডিং ফুড। বারাটাঙে গেছিলাম আমরা, বারাটাঙে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4,000। অ্যান্ড আজকে যে আমরা অটো করে ঘুরলাম, চিড়িয়াটাপু প্লাস মুন্ডা পার ঘুরলাম, তো আমাদের এই অটো ফেয়ার পড়েছিল 1,200 টাকা করে পার অটো। আর আমরা এখন যে স্পাইসজেট করে যাচ্ছি পোর্ট ব্লেয়ার টু কলকাতা, তো এটার আমাদের কস্ট পড়েছে, ফ্লাইট কস্ট পড়েছে পার হেড 6,500 অ্যাপ্রক্স।
আর আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করেছি সেগুলো হচ্ছে স্কুবা, যেটা 3500 পার হেড, কায়াকিং করেছিলাম 2000 পার হেড করে পড়েছিল, স্নরকেলিং করেছিলাম 1200 টাকা পার হেড পড়েছিল, সি ওয়াক করেছিলাম 3500 টাকা পার হেড পড়েছিল, বানানা রাইডস করেছিলাম 6000 পার হেড পড়েছিল, জেট স্কি 6000 পার হেড অ্যান্ড গ্লাস বটম বোট 1000। তো এই ছিল অ্যাক্টিভিটিসগুলো। ফাইনালি আমরা নেমে গেছি আর স্পাইসিটার বাসে উঠে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের ভেতর, আমাদের 9 নম্বর কাউন্টার থেকে লাগেজ দেবে, তো সেটা নিয়ে তারপর দেখা যাক কোথায় কি যাওয়া যায়। আমরা নেমে পড়েছি, এখন আমরা যাচ্ছি লাগেজ কাউন্টারে। 9 নম্বর কাউন্টার থেকে আমাদের লাগেজ দেবে, ওই যে সামনে দেখা যাচ্ছে। তো এখন লাগেজ কাউন্টার থেকে লাগেজ আমরা লাগেজ নিয়ে নিয়েছি আমাদের। উৎপল গাড়িটা চালাচ্ছে। আমরা লাগেজ নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি কলকাতা এয়ারপোর্ট থেকে, মানে দমদম এয়ারপোর্ট থেকে। তো এখন যাব বাড়ির উদ্দেশ্যে। আর মিশন কমপ্লিট। খুব মিস করছি আন্দামানকে, আবার দেখা হবে কোনো না কোনো মিশনে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। তো হ্যাঁ, আন্দামানের ব্লগ এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগ তো আরও ভালো ভালো ব্লগ আসবে, তো তোমরা দেখতে থাকো। টাটা।